ব্যারাকপুরে পার্থ ভৌমিক জিতছে, আর কোনো খুন, রক্ত, দাঙ্গাবাজি, গুলি এগুলো আর চলবে না। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে সাথে নিয়ে ভোট প্রচারে গিয়ে এমনই বললেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। ইতিমধ্যে নির্বাচন একেবারেই প্রথম দফায় শুরু হয়ে গিয়েছে। আগামী 20শে মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পঞ্চম দফায় রয়েছে ব্যারাকপুর কেন্দ্রের নির্বাচন। তার আগে প্রখর গরমের মাঝেও জোর কদমে সকাল হতে না হতেই শুরু হচ্ছে ভোট প্রচার। এদিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ ভৌমিককে সাথে নিয়ে ভোট প্রচার করেন তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। ব্যারাকপুর কালিয়ানিবাস এলাকা থেকে শুরু হয় এই দিনের এই ভোট প্রচার। এই সমস্ত গরমের দাবদাহের মাঝেও মানুষ রাস্তার দুধারে ভিড় জমান পার্থ ভৌমিকের সাথে রাজ চক্রবর্তীকে দেখবার জন্য। কয়েকশো কর্মী সমর্থকদের সাথে নিয়ে এই দিনের এই মিছিলে পা মেলান পার্থ ভৌমিক এবং বিধায়ক রাজ চক্রবর্তী। আসন্ন নির্বাচনে বিপুল ভোটে ব্যারাকপুরের মানুষ জয়ী করবেন পার্থ ভৌমিককে, এমনটাই আশাবাদী বললেন রাজ চক্রবর্তী। ভোটারদের দুয়ারে দুয়ারে জিপে চেপে ঘুরে ঘুরে করছেন ভোট প্রচার, চাইছেন ভোটের জন্য আবেদন। এমনকি মানুষদের সাথে পরিচিতিও করছেন প্রার্থী পার্থ ভৌমিক সহ বিধায়ক রাজ চক্রবর্তী। এই দিনের প্রচারের মাঝেও প্রতিদ্বন্দ্বী দল অর্থাৎ বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কটাক্ষ করতেও পিছু পা হননি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। নাম না করেও এক হাত নিতে কিন্তু পিছু পা হননি। এমনকি বিজেপির পোস্টার ছেঁড়াকেও বিজেপি নিজেদেরই কাণ্ড বলে দায় করে ছাড়লেন বিধায়ক রাজ চক্রবর্তী। কারণ বিজেপির লোকেরা চাইছে সন্ত্রাস তৈরি করতে এবং চাইছে উস্কানিমূলক প্ররোচনা দিয়ে ঝগড়া, অশান্তি, ঝামেলা তৈরি করতে। এবং ঝামেলা করার পর, যেটা আগেও বলেছিলাম, তোমাদেরকে ডাকবে, তোমরা যাবে, মিডিয়া হবে। ওদের তো মানুষের দৌড়ে দৌড়ে যাওয়ার কিছু নেই, গিয়ে কিছু বলতেও পারবে না। বিজেপি মানুষের দৌড়ে গিয়ে কী বলবে? আমরা এটা দিয়েছি, আপনারা পেয়েছেন, এটা তো বলতে পারবে না। কী বলবে? এটাকে কিছু বলার নেই। ঝগড়া, অশান্তি হাইলাইটেড হতে হবে তো তার প্রার্থী, তাদের দলের লোকদেরকে কোথাও তো বোঝাতে হবে যে আমরা অ্যাক্টিভিটিস করছি। তো তার জন্য এটা করছে। আমরা প্রশাসনিকভাবে যা যা করণীয় আমরা করছি, আমরা পুলিশকে জানিয়েছি, আমরা ইলেকশন কমিশনারকে জানিয়েছি। তারপর যদি কাজ না হয় তারপরে অন্যভাবে আমরা জানাবো অন্যদের। আপনাদেরও ফ্লেক্স ছেড়া হচ্ছে, টিটাগড়ে ছেড়া হয়েছে গতকাল রাতে, তার আগের দিন ব্যারাকপুর এই 1 নম্বর ওয়ার্ডেই হয়েছে। ছেড়া হচ্ছে তো, বললাম তো, বিজেপি ছিঁড়ছে তৃণমূলের সমস্ত ফ্লেক্স। ওরা চেষ্টা করছে প্ররোচনামূলক ঝামেলা, অশান্তি করার। থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে। ওরা বুঝে গেছে যে আমরা জিতছি না, আমরা হেরে যাব। তো কিছু তো একটা করতে হবে অ্যাক্টিভিটিস। এবং টাকা পয়সা নিয়েছে তারা দলের থেকে, যে কাজকর্ম করছি বলে। তো কী কাজ করছে? দেওয়াল লিখতে পারছে না, জায়গা নেই, পোস্টার লাগাতে পারছে না, হচ্ছে না। এবার ছেঁড়াছিড়ি করে কিছু পয়সা তো দিয়েছে, অ্যাক্টিভিটিস করতে হবে তো। সো রাত্রিবেলার অন্ধকারে এগুলো করছে। আমরা চেষ্টা করছি, সিসিটিভিতে ধরার চেষ্টা করছি। যদি কাউকে দেখতে পাই আমরা দেখবো, তারপরে বাট আমরা ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? আমরা জিতছি। ব্যারাকপুরের মানুষ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ডিসাইড করে নিয়েছে পার্থ ভৌমিককে কিন্তু বিপুল মার্জিনে জেতাচ্ছে এবছর। এবার আর রক্ত, খুন, খারাপি, হোলি, দাঙ্গাবাজি এসব চলবে না। ব্যারাকপুরের মানুষের কাছে আমার বন্ধু বিধায়ক রাজ চক্রবর্তী আছে, আমার নির্বাচন কমিটির চেয়ারম্যান ব্যারাকপুরের চেয়ারম্যান মিতন দাস আছে। ব্যারাকপুরের মানুষের কাছে যাচ্ছে, মানুষের কাছে আশীর্বাদ চাইছে, গুন্ডারাজ নয়, শান্তি চাই। এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন, আমরা এখানে সিএ এনআরসি করতে দেব না। যিনি ভারতবর্ষের নাগরিক আছেন তাকে নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে কেন? আমার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে। তোমার যদি মনে হয় তুমি নতুন করে কোনো নাগরিকত্ব কার্ড দেবে, তাহলে আমার আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে দাও। আলাদা করে আবেদন করতে হবে কেন? আজকে প্রথম দফায় ভোট শুরু হলো, রক্তপাতহীন ভোট করা গেল না, কি বলবেন? কেন্দ্রীয় বাহিনী দাবি ছিল, তার সত্ত্বেও রক্তপাতহীন ভোট করা গেল না প্রথম দফায়। কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ, এটা প্রমাণ হয়ে গেল। ব্যারাকপুর থেকে পার্থ হালদারের রিপোর্ট, সঠিক বার্তা।